গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর এখন সকাল 9:05 বাজে। অর্জুন পরীক্ষা দিতে যাবে, তার আগে বললাম ওকে স্নান করে নিতে। তো ওর গায়ে স্ক্রাবার দিয়ে দিচ্ছে, আর স্ক্রাবার দিচ্ছি বলে ও আমাকে শর্ত দিয়েছে। শর্ত হলো ওকে ম্যাগি খাওয়াতে হবে, বুঝেছো? এরকমই করে, শর্ত ছাড়া অর্জুন বাবু কোনো কাজ করতে পারে না, তাই না? হ্যাঁ, তাই না? সব কিছুতে শর্ত দিতে হবে, এটা নয়তো ওটা, ওটা করে দাও তাহলে এটা করে দেবো, সব কিছুতে ওর শর্ত। আমার স্নান করা, তারপর পুজো দেওয়া, বাসি আসি কাজকর্ম করা, এগুলো সব কমপ্লিট। সকালবেলা মাথাটাও আঁচড়েছিলাম, ওই বাসি কাজ শুরু করার আগেই মাথাটা আঁচড়ে নিয়েছিলাম। তো এখন আবার দেখছি চুলটা এলোমেলো হয়ে গেছে। এমনি মুখে কিছু দেইও নি আর সিঁদুরও পরা হয়নি। আজকে আবার বাসন ধোয়ার মাসি আসেনি, এঁটো বাসনগুলো সব মাজতে হলো। পরশু দিনও আসেনি, আবার আজকেও আসেনি। যাই হোক, এখন অর্জুনকে স্কুলে পাঠাতে হবে। ভাত বসিয়ে দিলাম, ডিম বসিয়ে দিলাম, ডিম রান্না করব। তো ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, একটা ডিম ঠাস করে ফেটে গেল। রান্নাঘরে গিয়ে দেখি ওই ডিমটা নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য ওইভাবে ফেটে গেছে ডিমটা। জলটা পাল্টে দিয়ে আবার বাকি ডিমগুলো আবার সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম। একটা গন্ধ বেরোচ্ছে পচা, ওই তো পচা ডিমের গন্ধ বেরোচ্ছে। এখন কি জানি মানে বাকি যে ডিমগুলো সেদ্ধ হচ্ছে সেগুলো ভালো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে ভালো করে দেখবো গন্ধ টন্ধ আসে কিনা। পরীক্ষা দিও বাবা। হ্যাঁ পরীক্ষা হবে, এরম বলতে নেই, আজকেই অর্জুনের পরীক্ষা শেষ হয়ে যাবে। অর্জুনের স্কুলের ড্রেসটা চেঞ্জ হয়েছে, এর আগে ছিল বটল গ্রিন, এখন হোয়াইট করেছে আর ব্লু কালারের প্যান্ট। টাটা বাবা, সব নিয়েছিস তো? ডিমগুলোর খোসা ছাড়িয়ে তারপর অর্ধেক করে কেটে তেলের মধ্যে ভেজে নিলাম হলুদ দিয়ে। আর ডিমগুলো ঠিকই আছে, ভাবছিলাম এর মধ্যে মনে হয় নষ্ট ডিম পাবো, কিন্তু দেখলাম যে না, সব ডিমগুলোই ঠিক আছে, যেটা মানে নষ্ট ছিল সেটা ভেঙে গেছে। আর এখানে মশলা কষাচ্ছি, এটার মধ্যে এখন দেবো আদা রসুন পেস্ট, টমেটো বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আর এই যে আদা রসুন পেস্ট, এটা সেই নিয়ে আসছিলাম না ভেলোর থেকে, তো এখন শুধু 3 প্যাকেট রয়েছে। 6 প্যাকেট নিয়ে এসেছিলাম, 2 প্যাকেট খাওয়া হয়েছে, আজকের এটা নিয়ে 3 নম্বর। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে অনেকক্ষণ ফোটাবো, লাস্টে ডিমটা দেব। ডিমটা দিয়ে খুব বেশিক্ষণ সময় রাখবো না। ডিমগুলো তো অর্ধেক করে কাটা, ওই জন্য খুব বেশিক্ষণ সময় ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে ফোটাবো না, তা না হলে কুসুম বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি নামিয়ে ফেলবো। আর আমাদের অ্যাকোয়াগার্ড আবার খারাপ হয়ে গেছে, এই 3-4 দিন আগে ফিল্টারটা ঠিক করলো, এখন মনে হয় মোটর খারাপ হয়ে গেছে। কারণ ফিল্টার যেদিন ঠিক করতে এসছে সেদিন বলছিল যে মোটরটা ঠিক নেই, মোটরটা কিন্তু খারাপ হয়ে যাবে, তাই এখন মনে হচ্ছে মোটরটা বোধহয় খারাপ হয়ে গেছে। সেই সময় মোটরটা ঠিক ছিল। এবার এটার কী রোগ হয়েছে বলো তো? কখনও দেখছি জল পড়ছে না, আবার কখনও দেখছি জল পড়ছে। হ্যাঁ, কখনও দেখছি ঠিকঠাক মতো চলছে, কখনও দেখছি চলছে না, এরকম হচ্ছে। কালকে যেমন সারাদিন ভালো ছিল, রাতের দিকে খারাপ হয়ে গেছে, এখনও এটা ঠিক হয়নি। তো ওই কারণে আমাদের জলের এই ড্রাম আনা হয়েছে, দেখো 2টো ড্রাম আনা হয়েছে। তো এক ড্রাম জল শেষ হয়ে গেছে, আর এই ড্রামটা এখন আবার এখানে তুলে রাখলাম। 1.5-2 বছর ধরে বাড়ির একটার পর একটা জিনিস শুধু খারাপ হতেই থাকে। এই তো অ্যাকোয়াগার্ড খারাপ হলো, অ্যাকোয়াগার্ডের পেছনে কত টাকা খরচা হলো। আবার সেদিন ইলেকট্রিশিয়ান এসেছিলো বাড়িতে, তাকেও 2,500 টাকা দিতে হয়েছে। বিভিন্ন জায়গার বোর্ড খারাপ হয়ে গেছে, লাইট খারাপ হয়ে গেছে, সেগুলো সব ঠিকঠাক করলো। তো সব কিছু মিলিয়ে 2,500 টাকা খরচা হয়েছে। কিছু লাইট কিনতে হয়েছে, তারপর ইলেকট্রিশিয়ানকে টাকা দিতে হয়েছে। 1.5-2 মাস আগে জলের ট্যাঙ্কিটা পরিষ্কার করানো হয়েছিল, জলে খুব আয়রন, ওই জন্যই পরিষ্কার করানো হয়েছিল। কিন্তু 1 মাসও জলটা ঠিক থাকলো না, মনে হয় 15-20 দিনের মাথায় আবার সেই যেকে সেই হয়ে গেছে। বেশ কয়েক হাজার টাকা নিয়েছে ওই জলের ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। 6-7টা অ্যাসিডের বোতল আনলো, সেগুলো দিয়ে সারাদিন ধরে তারা ওই জলের ট্যাঙ্কের মধ্যে পরিষ্কার করলো। আর ওই 3 তলা ছাদের উপরে তো জলের ট্যাঙ্কি,
সেখানে গিয়ে আমরা দেখতেও পাইনি ওখানে তারা কি পরিষ্কার করছে না করছে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। জলে ঠিক সেই আগের মতোই আয়রন আছে। একটা মাস আয়রন ছাড়া জল ব্যবহার করতে পারলাম না। এই হলো অবস্থা। আর এই নিয়ে আমার বরের সাথে আমার ঝগড়া শুরু হয়ে যায়। বরকে কথা শোনাই, কোথা থেকে মিস্ত্রি ধরে নিয়ে এসছো, হাজার হাজার টাকা নিয়ে গেছে, কাজের কাজ কিচ্ছু করেনি। তারপর আমার বর বলবে তুমি ভালো মিস্ত্রি খুঁজে নিয়ে আসো, আমি তো ভালো মিস্ত্রি আনতে পারি না, তুমি ভালো মিস্ত্রি খুঁজে নিয়ে আসো। ব্যাস শুরু হয়ে যায় দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়া। রান্না কমপ্লিট। এই হলো আজকে সিম্পল রান্না, ডাল আর ডিম। আর কৃপাকে ভাত দিলাম ডাল আর ডিম দিয়ে, আলু সেদ্ধও দিলাম। দুবেলার জন্যই ডিমটা রান্না করে রাখলাম। আর এই অনেক দিন পর অর্ধেক করে ডিম রান্না করলাম, তো এবার না আমার সেই শ্বশুরবাড়ির কথা মনে পড়ছে। একসাথে তো অনেকেই থাকতাম, এবার 2-4টে ডিম শর্ট পড়লে তখন এরকম অর্ধেক করে রান্না করা হতো। অনেক দিন পর পুরনো কথা মনে পড়লো এই অর্ধেক ডিম দেখে। বলে এরা দিন যায় কথা থেকে যায়। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6টা বাজে, 6টার বেশি বাজে। তো আমি এখন যাব বাজারে। আগামীকাল একটা বিয়েবাড়ি আছে, গিফট কিনতে হবে, তো সেই গিফটটা কেনার জন্যই যাচ্ছি। তবে আকাশ থেকে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে, ছাতাটা নিতে হবে মনে করে। আর কৃপাকে বলবো সন্ধে পুজো দিয়ে দিতে। সন্ধে পুজো দিয়ে যদি বের হয় তাহলে আমার অনেক রাত হয়ে যাবে, ওই জন্য কৃপাকে বলবো পুজোটা দিতে। তো চলো যাই, একটু বাইরে থেকে ঘুরে আসি। 7টা 16 বাজে, হাবড়া বাজার থেকে চলে এসেছি। এই যে দেখো, এই হলো বিয়ের গিফট। আর কৌটো কিনলাম, মেয়েও আমার থেকে খাবার নিলাম, তাড়াতাড়ি চলে এসেছি। জুতো ছিঁড়ে গেছে, এই পায়ের এই জুতোর ছোলটা রাস্তার মধ্যে খুলে পড়ে গেল। অসুবিধা হচ্ছে না, বাড়ি অবধি তো ঘষতে ঘষতে আসলাম, পাটা ঘষতে ঘষতে এসছি। এই লরিটা এখানে রেখে দিয়েছে, এই জুতোটা আর পরা যাবে না। জীবনে কতবার যে আমার এই দশা হলো, রাস্তায় বেরিয়ে আমার জুতো ছিঁড়ে যাবে। আমি বাড়িতে না থাকলে আমার বর তখন বাড়িতে থাকবে, আর আমি যখন বাড়িতে থাকবো সেই সময় আমার বর বাড়িতে থাকবে না। বুঝতে পেরেছ? বলে তুমি থাকলে তোমার সাথে আমার ঝগড়া শুরু হয়। সেই জন্য আমি যখন বাপের বাড়িতে যাই বা আমি যখন বাড়িতে থাকি না, তখন টুক করে এসে বাড়িতে শুয়ে শুয়ে মোবাইল দেখবে। হ্যাঁ, আর আমি যখন বাড়িতে থাকবো তখন কত কাজ, তখন ওনার আর সময় নেই। তো ওই দূর থেকে বাইক দেখেই আমার বরের নামে এত কিছু বললাম। সে আমি যখন বাজারে গিয়েছি তখন ও বাড়িতে এসছে, তার একটু আগেই বাড়িতে এসেছিল, এখনও যায়নি। কী করে তোর বাবা? টিভি দেখে। আমাকে একটু জল খাওয়ারে, কি গরম! সেই বাজারে গিয়েছি পর থেকে আমি শুধু ঘেমেই যাচ্ছি, এত গরম। পুজোটা দিসনি এখনও? সন্ধে দিয়েছিস? মেয়েও আমার থেকে এক পাপ আর ইন্টারনেট আনলাম। এটা হলো চকো চিপস, কাঁচা আম। এটাই আমরা 4জন শেয়ার করে খাবো। এখন ভাতটা বসিয়ে দিলাম, কৃপা ওর জন্য শুধু ভাত খাবে, ওদের জন্যই ভাতটা বসালাম। আমার বরকে ওটস বা মিউসলি দেবো। আর আমি তো রাতের দিকে সেরকম কিছু খাই না, আমার ওই ফ্লেক্স সিড, চিয়া সিড এগুলো সব ভেজানো রয়েছে। রাতের বেলার দিকে ওগুলো খেয়ে শুয়ে পড়বো। আজকে সকালের দিকে ওগুলো খাওয়ার কথা মনে ছিল না, যেদিন সকালবেলা খেতে ভুলে যাই সেদিন রাতের বেলার দিকে খেয়ে নিই। কারণ আমি এই সন্ধ্যের পর তো সেরকম একটা কিছু খাই না, মোটামুটি পেটটা আবার খালিই থাকে। ওগুলো নাকি খালি পেটে খেতে হয়, চিয়া সিড না, ফ্লেক্স সিডটা খালি পেটে খেতে হয়। যাই হোক, এই যে দেখো, এই হলো আমার কেনাকাটা। কৌটো কিনে আনলাম, লবণ রাখার জন্য একটা কৌটো লাগবে, আর ঠাকুর ঘরে নকুলদানা রাখার জন্য একটা কৌটো লাগবে। তো সেই জন্য এই কৌটোর সেটটা নিলাম। তবে লবণ রাখার জন্য না আমি একটু অন্য রকমের কৌটোর খোঁজ করছিলাম, আমার পছন্দও হয়েছিল, কিন্তু দামটা একটু বেশি, তো তাই এখন আর কিনলাম না, পরে আবার অন্য সময় কিনব। এই যে এই 3টে কৌটোর সেট নিলাম, একটা ঠাকুর ঘরে রাখবো, একটা লবণ রাখবো, আর একটা থাকবে, আর একটা এক্সট্রা থাকবে। আর বিয়েতে যে গিফট দেবো সেটা হলো গিয়ে এই পিতলের গামলা নিয়ে এসছে। হ্যাঁ, বেরো হচ্ছে। পিতলের জিনিসের কি দাম, সোনার জিনিসের সাথে সাথে পিতলের জিনিসেরও দাম দেখি বাড়ছে।
ওরা বলে কি না দামটা কমেছে, মাঝখানে নাকি পিতলের জিনিসের দাম আরও বেড়েছিল। হ্যাঁ, মানুষ কি দেবে বলো তো এরকম বিয়ে থাকতে? সোনার জিনিস তো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, একটু পিতলের জিনিস যে দেবো তাও এখন দেখি আর উপায় নেই। প্যাকেট আর খুললাম না, এটা গিফটে দেওয়া হবে। এই হলো গিয়ে কেনাকাটা। এখন আমি গজা বানাবো। কালকে গজা বানিয়েছিলাম, তো সেটা হাত উঠলেও গেছে, তা সেটা সবার ভালো লেগেছে, কিন্তু কম হয়েছে, সবাই মন মতো খেতে পারেনি। ওই কারণে আজকে আবার দেখি গজাটা বানাবো। এখন ময়দার ময়ানটা দিয়ে রাখি, তারপরে কালকে ভেজে ভেজে ওই চিনির মধ্যে দিয়ে নেব। এখন ময়দাটা মেখে রেখে দিই, তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে। সিঁদুর দেখো গলে গলে এই যে বুকের উপরে পড়েছে, গলায় পড়েছে। প্রথমে আমি বুঝতে পারছি না, এই জায়গাটা লাল দেখে আমি ভাবছি কি রং লাগলো কোথা থেকে, তারপরে বুঝলাম ওই ঘেমে গিয়েছিলাম তো সিঁদুরটা গলে পড়েছে। ময়দাটাকে ভালো করে মেখে এখন একটা ভেজার রুমাল দিয়ে ঢেকে তারপর ফ্রিজে রেখে দেব। সেদিন তো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছিলাম, ওই জন্য আজকে আর কোনো কিছু শেয়ার করব না। ভাতটাও হয়ে গেছে, এটা মাখা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপরে স্নান করে নেব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো বুধবার। সকালবেলা স্নান করে পুজো দেয়া, বাসি আসি কাজকর্ম করা, এগুলো সব হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের ঘরে আসলাম বাসি বিছানাটা তুলতে। স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্বের সম্পর্ক না থাকে, তখন সেই সম্পর্কটা একটা দায়সারা সম্পর্ক হয়ে দাঁড়ায়। আমি খুব ভালো একজন হাজব্যান্ড পেয়েছি, আমার ছেলে মেয়েরা ভালো একজন বাবা পেয়েছে, কিন্তু আমি ভালো একজন বন্ধু পাইনি। আমার হাজব্যান্ড কখনোই আমার বন্ধু হয়ে উঠতে পারেনি। সে যে আমার ভালো একজন বন্ধু হতে পারেনি, ওই জন্য আমার খুব বেশি একটা আক্ষেপ নেই, কারণ সে স্বামী হিসেবে খুবই ভালো একজন মানুষ, সেটা নিয়েই আমি হ্যাপি আছি। কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমাদের সম্পর্কটা যদি বন্ধুত্বের সম্পর্ক হতো, তাহলে হয়তো এই সমস্যাগুলো আসতো না। আমার ছেলে মেয়ের সাথে কিন্তু আমার বন্ধুত্বের সম্পর্ক, আর যেখানে বন্ধুত্বের সম্পর্ক থাকে সেখানে কিন্তু ভুল বোঝাবুঝি কম হয়, সেখানে সরি থাকে, মেন্টাল সাপোর্ট থাকে। আর জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই সরি, মেন্টাল সাপোর্ট এগুলো আমাদের খুবই প্রয়োজন হয়। আমার ছেলে মেয়ের সাথে আমি বন্ধুত্বের সম্পর্কটা তৈরি করতে পেরেছি, কিন্তু হাজব্যান্ডের সাথে সেই সম্পর্কটা হয়নি, আর হয়তো হবেও না, কারণ জীবনের অনেকটা সময় চলে গেছে, অনেকটা পথ পেরিয়ে এসেছি। এই সময় আর নতুন করে বন্ধুত্ব হবে না। যাই হোক, আমি তো আজকে মাথায় শ্যাম্পু করলাম, বাথরুমও পরিষ্কার করা হয়েছে। সকালবেলা প্রচুর কাজকর্ম করে মাথায় শ্যাম্পু করে স্নান করে পুজো দিয়ে উপরের ঘরে আসলাম। এখন চুলটা আঁচড়ে নিলাম। আজকেও বিশাল গরম পড়েছে, মেঘলা আকাশ, তাও কেমন যেন একটা ভ্যাপসা গরম। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।